হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় এসেছি লাখ লাখ টাকার স্বপ্ন পূরণ করার জন্য। কি সেই লাখ লাখ টাকার স্বপ্ন আজকের এই ভিডিওতে একটুখানি তুলে ধরবো। আর লাখ লাখ টাকার স্বপ্ন তো একদিনে পূরণ হয় না, সময় তো লাগবে। তো আপনাদের সঙ্গে সেটাও তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাবার বাড়ি থেকে চলে এসেছি। আম পাড়া হয়েছে, আপনাদের ভাইয়া বলছে আম কেটে দাও, তারপরে রান্না বান্না করো। আর রান্না বান্না করে আমরা চলে যাব আমাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য। অন্ধ্রপ্রদেশ থেকে অল্প অল্প করে সংসার থেকে টাকা জমিয়ে হাজবেন্ড উপার্জন করে সব কিছু মিলিয়ে সেই টাকা নিয়ে এসেছি কলকাতায়, এসে স্বপ্ন পূরণ করার জন্য। আর বাবার বাড়ি থেকে আসার সময় শঙ্করপুর হাট থেকে মাছ কিনেছি। সমুদ্রের মাছ আমার ভীষণ পছন্দ, আর এই মাছ অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় না। এখন যেহেতু পাওয়া গিয়েছে তাই এখানে কিনে নিয়ে চলে এসেছি। মাছগুলো কল থেকে ধুয়ে এনেছি, এখন সুন্দর করে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নেব। এই মাছটা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে সবাই আইলা মাছ বলে। আর মাছগুলো দেখতে অনেকটা ভালো লাগছিল, তাই একটু ধরে ধরে দেখছিলাম আর বলছিলাম এই মাছ অনেক দিন খাওয়া হয় না। মাটির চুলাতে নিজের পছন্দের মাছ ভাজা করব। এটা কি মাছ জানেন? এটা হচ্ছে নদীর মাছ, আইলা মাছ। নদীর মাছ কিনে আনা হয়েছে, কিন্তু লঙ্কা কিনে আনা হয়নি, তাই শাশুড়ি মায়ের গাছ থেকে লঙ্কা জঙ্গল দেখে তো ভয় লাগছে। বর্ষাকাল, চারিদিকে গাছপালা, তাই আমার ভীষণ ভয় লাগছিল। আপনাদের ভাইয়াকে বললাম এখান থেকে কিছুটা লঙ্কা উঠিয়ে দাও, মাছ রান্না করব। গ্রামের বাড়িতে থাকলে একটাই সুবিধা, এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা নেই, গাছ থেকে লঙ্কা উঠিয়ে নিতে পারছি। আজকে রান্না বান্না ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব না। মাটির চুলাতে ঝটপট করে রান্না করে নিয়েছি। তারপরে আপনাদের ভাইয়া বলছে লাখ লাখ টাকার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তোমার জন্য, আর একটু মিষ্টি খাওয়াতে পারো তো তুমি? যেহেতু আমরা এসেছি হোটোর হাটে, এখানে মিষ্টি দোকান আছে, আর এখান থেকে মিষ্টি কিনে দেয়া হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। আমি নিজেও খাবো, কারণ অন্ধ্রপ্রদেশে তেমন একটা এই ধরনের মিষ্টি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও ভীষণ দাম, 20 টাকা 40 টাকা পিস। আর এখানে 5 টাকা 10 টাকা হলে হয়ে যাবে। তার জন্য কিন্তু অনেকগুলো মিষ্টি খেয়েছি দুজন মিলে। হোটোর হাটে বাজার করতে এসেছি আমি আর আমার হাজবেন্ড। গ্যাস ওভেন যুগ যুগ চলে যাবে, তাহলে একটু সবার দেখাই কিরকম যুগ যুগ চলে যাবে, কিরকম জিনিস ওপেন হচ্ছে, আনবক্সিং হচ্ছে। কত দাম? কোম্পানি থেকে। শ্বশুর বাড়িতে মাটির চুলায় রান্না করি। আমার শাশুড়ি মার গ্যাস ওভেন আছে, মাঝে মাঝে তরকারি গরম করে নেই, চা করি, এই সব করি। আর মাটির চুলাতে রান্না হয়। আর আমি যেখানে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, আমার স্বপ্ন হচ্ছে বাড়ি তৈরি করা। তো তার জন্য আমি বাড়ি তৈরি করতে এসেছি লাখ লাখ টাকা নিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে। আর এখানে 2 বস্তা বাজার করেছি। আর এই গ্যাস ওভেনটা কিনে নেওয়া হচ্ছে রান্না বান্না করার জন্য। অনেক রান্না বান্না করতে হবে, মিস্ত্রি হবে, লোক লেবার হবে, তাদের জন্য রান্না করব। আমার ইচ্ছা ছিল অন্যরকম গ্যাস ওভেন কেনার, কিন্তু অনেক রান্না বান্না করতে হবে দেখে আমি এই গ্যাস ওভেনটা নিয়েছি। আর এটা চয়েস করা হচ্ছিল, বিভিন্ন ধরনের কোয়ালিটি ছিল। এই গ্যাস ওভেনটা দোকানদার বলছিল যুগ যুগ চলে যাবে, তো তার জন্য এটাই দেখছিলাম। অনেক ভারী ভারী রান্না, এমনিতে 8-10 জন মিস্ত্রি কাজ করবে, সংসারের মানুষজন অনেক ননদ নন্দাইরা আসলেও তাদের জন্য রান্না। তো সব কিছু মিলিয়ে ভারী একটা গ্যাস ওভেন কিনে নিচ্ছি এখান থেকে। পাশে যে গ্যাস ওভেনগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল, ওগুলো কিনতে পারতাম, কিন্তু ওগুলো একটা হাঁড়িতে রান্না করা যাবে, তার জন্য কিন্তু ওটা আর নেইনি। 2020 সালে লকডাউনের সময় আমি বাড়ি বানাতে চেয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ বাড়িটা তৈরি করতে পারিনি। যে কোনো বাড়ি বানাতে গেলে নিচের দিকটা অনেক খরচ হয়, তার কারণে কিন্তু নিচের সাইডটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর 5টা দোকান করেছিলাম, একটা রুম বানিয়েছিলাম, আর সেই রুমে এখন গিয়ে থাকবো, রান্না বান্না করব। আমার স্বপ্ন ছিল নিচে দোকান থাকবে আর উপরে বাড়ি থাকবে। তো স্বপ্ন ছিল একটা দোকান, এখন হয়েছে 5টা দোকান।
স্বপ্ন ছিল একটা বাড়ি হবে, একটা কিচেন রুম হবে, এখন হচ্ছে অনেক বড় একটা বাড়ি। মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে এই বাড়িটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি গ্যাস ওভেন কিনতে এসেছি। হোটোর হাট থেকে 2 বস্তা বাজার করেছি, গ্যাস ওভেন নিয়েছি। এখন সরাসরি চলে যাব সেই বাড়িতে। আর ওই বাড়ি রুমের মধ্যে অনেক নোংরা হয়ে আছে, যেহেতু আমরা এখানে থাকি না, 3-4 বছর হয়ে গেছে। 5টা দোকান ভাড়া দেয়া হয়েছে, কিন্তু রুমটা কোনো কিছু করা হয়নি। রুমের মধ্যে বালি সিমেন্ট যা যেখানে ছিল সব ভর্তি করে রাখা হয়েছে। এখন এটা আমি পরিষ্কার করব। যেই ছাদের উপরে বাড়ি বানাবো সেই ছাদটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। মাঝখান থেকে সিঁড়ি, আর 2 সাইডে 2টা রুম হবে, সামনে থেকে 2টা রুম হবে, ডাইনিং রুম হবে, তাছাড়া গেস্ট রুমও হবে, কিচেন রুমও হবে। তো আপনাদেরকে কেমনভাবে দেখাতে পারছি, বোঝাতে পারছি কি না জানি না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন একটু একটু করে দেয়াল তুলে রাখা হয়েছিল, এগুলো ভেঙে দিতে হবে। যেদিন বাজার টাজার সব কিছু করেছি ওই দিন বাড়িতে চলে গিয়েছিলাম, তারপরের দিন আবার চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পরিষ্কার করছি, নিজের বাড়ি নিজে পরিষ্কার করছি। খুবই ভালো লাগছে আমার, যেহেতু এগুলো পরিষ্কার রাখার কথা ছিল, আমি যেহেতু এখানে ছিলাম না তাই পরিষ্কার করতে পারিনি। আর ইট বালি সিমেন্ট যা বেশি হয়েছিল এর ভিতরে দেয়া ছিল, তাই রুমটা নোংরা হয়ে গিয়েছে। আর এই রুমটা পরিষ্কার করার পরে কেমন দেখাবে ফাইনাল লুকটা অবশ্যই আপনারা দেখে যাবেন। প্রথমে ভেবেছিলাম এত নোংরা রুম কিভাবে পরিষ্কার করব, একজনকে ডাকি, তাকে কিছু পয়সা দিয়ে দেব। তারপরে ভাবলাম নিজের রুম নিজে পরিষ্কার করব, নিজের পছন্দ মতো হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ওই স্বপ্নটা যেন পূরণ হয়। আর তাছাড়া আমি এখানে এসেছি ওই স্বপ্ন পূরণ করার জন্য। এই স্বপ্ন পূরণ হয়ে গেলে আমি অন্ধ্রপ্রদেশে আবারও চলে যাব। এই রুমটা পরিষ্কার করতে এসে আমি নিজে অনেকটা ধুলো মেখে নিয়েছি, কারণ অনেক নোংরা ঝোংরা কাজ করলে নিজেও এই রকম হাল হয়ে যায়। তো যাই হোক, কী অবস্থা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আর ফোনে ক্যামেরা করেছিলাম, ফোনটাও ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এতটা ধুলো ছিল। আমি জানি এগুলো হয়তো অনেকের পছন্দ লাগবে না, তারপরও ভিডিওটা আমি একটু ক্যাপচার করে নিয়েছি স্মৃতি হিসাবে রাখার জন্য, যে কতটা ধুলো আমি নিজে হাতে পরিষ্কার করেছি। আমার মেঝোটাতে কোনো কিছুই করা হয়নি, নিচের ফ্লোরটাতে। তো ভাবলাম 1 মাসের জন্য থাকবো, এত কিছু করে লাভ নেই, যে কোনো উপায়ে থেকে যাই। মিস্ত্রিদের জন্য রান্না বান্না করে কাজটা কমপ্লিট করে নিয়ে আবারও চলে যেতে হবে অন্ধ্রপ্রদেশে। কিছুটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন বাজার, আর এখানে দেখতে পাচ্ছেন একটা তক্তপোষ এনেছি, এটাতে থাকা হবে। এখন যেহেতু এখানে থাকবো না, তাই মনের মতো করে সব কিছু রেডি করিনি, জাস্ট পরিষ্কার করে নিয়েছি থাকার মতো করে। এখানে থাকার কোনো ইচ্ছাই ছিল না, আপনাদের ভাইয়া বলছিল কমপ্লিট হওয়ার পরে থাকবে, কিন্তু আমি যে প্রত্যেক দিন ওখান থেকে জার্নিং করে আসব এখানে, আপনাদের ভাইয়া থাকবে না। 2 বাচ্চা নিয়ে অনেক জার্নিং করে আসতে অনেক কষ্ট হবে, 3-4 কিলোমিটারের রাস্তা, হয় হেঁটে নয়তো গাড়িতে আসতে হবে। তাছাড়া 2 বাচ্চা নিয়ে প্রত্যেক দিন জার্নিং করা অনেক কষ্ট হবে বলে তাই এই বস্তি, মানে এখন যেহেতু রেডি হয়নি, একটা রুমের মধ্যে সব কিছু করতে হবে, তাই আমি এটা বস্তি হিসাবে রেখেছি। তো এই বস্তির মধ্যে আমরা এখন থাকবো। একটা ফ্যান লাগানো হয়েছে, আরও পর্দা টর্দা এটা ওটা লাগিয়ে নেব। তো কি কি করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভয়েস ওভার করার সময় বাচ্চা অনেক দুষ্টুমি করছিল, জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ।